কি অবস্থা সবার, নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সুজন শেখ আছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি আছি ধামরাইল উপজেলার ভিতরে। এই জায়গাটার নাম হচ্ছে কালামপুর। ধামরাইল উপজেলার ভিতরে। রাস্তাটা বেশ সুন্দর এবং এখানে অনেকটা গ্রামগঞ্জের একটা আবহাওয়া লাগতেছে। আশপাশে সবুজ মাঠ এবং মাঠের ভিতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা, সুন্দর পিচ ঢালাই রাস্তা। আর এখন সময়টা হচ্ছে দুপুর 2টা। রোদে একদম ঝলমলে করতেছে। আর এই রাস্তা দিয়ে আমার আসলে আগে পরে ওরকম যাওয়া হয়নি। কালামপুর একটা জরুরি কাজে যাচ্ছি, তো ইনশাল্লাহ কাজটা শেষ করে আবার এই রাস্তা দিয়ে ফিরবো। এটা কি গাড়ি? পাওয়ার টিলারের পিছনে টলি লাগাইছে। এই রাস্তায় অটো চলে বেশ ভালোই। সামনে বের হয়ে যেতে হবে, অটোর পিছনে থাকা যাবে না। আমার ছোট গাড়ি, পাওয়ার বেশি, স্পিডও বেশি। আমি বের হয়ে আগে চলে যাই, তাহলে চালায় রিল্যাক্স পাবো, চালায় শান্তি পাবো। এর পাশে ভুট্টার ক্ষেত, মরিচের ক্ষেত, টমেটোর ক্ষেত দেখা যাচ্ছে হাতের বাম পাশে। এগুলো হচ্ছে ভুট্টার চাষ করে এদিক দিয়ে ভালোই। রোদের একটা ঝরঝরে তাপ লাগতেছে শরীরে এসে। দুপুর তো, সূর্যি মামার পুরো পাওয়ারটাই বোঝা যাচ্ছে। দুপুর বলতে ভর দুপুরে 2টার সময় যে বাতাসটা এসে লাগতেছে, বাতাসটাও কেমন যেন গরম গরম মনে হচ্ছে। গ্রামের আবহাওয়া অবশ্য ঠান্ডা হয়, তো এখন দুপুর হওয়ার কারণে বাতাসটা গরম গরম লাগতেছে। আর অলরেডি প্রায় 30 কিলোমিটারের মতন বাইকে রাইড করে ফেলছি। তো বাইকের ইঞ্জিন এবং আমার শরীরটা একটু গরম হয়েছে, যেন আরো গরম লাগতেছে। আর বেশ কয়েকদিন ধরে একটু গরম পড়ছে, ঠান্ডার ভাবটা কেটে গেছে। এখন যদি সময়টা বলি, এটি ভিড় দিছে আবার। এখন সময়টা হচ্ছে মার্চ মাসের আছে কত তারিখ, 17 না 18 তারিখ, 17-18 তারিখ হবে আর কি। এক্স্যাক্টলি তারিখটা 17-18 তারিখ, হয়তো 17 তারিখ না, তো 18 তারিখ। বাম পাশে ফুলকপি, পাতাকপি, মরিচ, টমেটোর ক্ষেত সুন্দর আছে দেখি। এখানে মানুষ সবজি চাষ করে, ভালোই দেখা যায়। নামলে দেখা যায়, তো আবার ওদিকে দেখা যাচ্ছে কচুও লাগাইছে দেখি, কচু আছে। 11,000 ভোল্টেজের লাইন। নতুন রাস্তা তো, কই দিয়ে ভিড় দিছে বোঝা যায় না। কালার টালারও দেওয়া নাই। এদিক দিয়ে আবার ধানও আছে হাতের টান দিক দিয়ে। রাস্তার আশপাশে সবকিছুই আছে, নাইটা কি। এদিক দিয়ে আসা হয়নি আগে কখনো, এই যে প্রথম।
বাংলাদেশের সবকটা উপজেলা ঘুরে ঘুরে দেখতে হবে কোনটা কেমন। বড় একটা গাছ। আর একটা জিনিস কি, যেখানেই হচ্ছে বাজার থাকে বা হচ্ছে এরকম কিছু থাকে, ওখানে না পুরান পুরান বট গাছ থাকে। এই জিনিসটা আমি খেয়াল করছি অনেক আগে আগে থেকে। বিভিন্ন বাজার ছোট হোক বড় হোক, ওখানে দেখা যাচ্ছে যে বড় কোনো একটা গাছ টাছ থাকে আর কি। বেশিরভাগই দেখছি বট গাছ থাকে। আমাদের এলাকায় এরকম অনেক বাজার আছে যে আসলে বড় কোনো গাছ আছে, মানে ওই অনেক আগে থেকেই হোক আর পরে থেকেই হোক, হয়তো গাছ ভিত্তিক করে বাজার বসতো, সেটা আস্তে আস্তে মানুষ বাড়ছে, বাজার বড় হয়েছে, এরকম কিছু হয়েছে। আর না হলে বাজার করার পরে তো না, গাছ ভিত্তিকই বাজারটা হয়েছে। যেমন এখানে একটা বট গাছ আছে, এখানে বিকেলবেলা হচ্ছে ওই যে আশেপাশের মানুষজন শাকসবজি নিয়ে আসছে বা কিছু বিক্রি করতে আসছে। আস্তে আস্তে ওটা বড় হতে হতে ওখানে একটা বাজারের মতন মানুষজন জড়ো হয়। এটাই আর কি। ভুট্টা ক্ষেত, ভুট্টা দেখে পেকে গেছে। এদিক দিয়ে ধান, ভুট্টা, মাছালি মানুষজন বসে আছে দুপুরবেলা সুন্দর করে বসে বসে মাঠের শীতল হাওয়া এবং বসে বসে গল্প করতেছে। গ্রামের যে মাছালি বসে থাকার একটা ফিল, এখানে আড্ডা দেওয়া, মানুষের সঙ্গে গল্প করা, এই লেভেলের একটা ফিল, সেটাই করতেছে তারা। জীবনের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা মুহূর্ত কাটাচ্ছে তারা। আমিও গ্রামে গেলে এরকম সময় কাটাই, বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অনেকে কাটান। এখানটা আবার ঠান্ডা আছে, প্রচুর পরিমাণে গাছ, তো রাস্তাটা ছায়া আছে, মোটামুটি ঠান্ডা লাগতেছে, বাইক রাইড করে ভালো লাগতেছে। ইদানিং অটো যে চালায়, যে ভ্যানগুলোতে অটো লাগাইছে, মোটর লাগাইছে, প্যাডেলতে যা লাগে না তো, সমানে টানে এরা 38-40 পার আওয়ার কিলোমিটারে তারা চালায়। এখানে একটা বিট আছে মনে হয়, সামনে একটা ট্রাকও আছে। আমি মনে হয় চলে আসছি, আর বেশি একটা মনে হয় দূর নাই। সামনে কি আর একটা বিট আছে নাকি? আছে, এটা ছোট, বের হয়ে যায়। এটা অবশ্য কালার করা ছিল, এই জন্য বোঝা গেছে কালার করা থাকলে বোঝা যায় যে বিট টিট কিছু একটা আছে। বিটের একটা আছে কি, আপনি যদি বাইক বেশি স্পিডে থাকে আর আপনি যদি মনে করেন আপনি বিটের অনেক কাছাকাছি চলে আসছেন, তাহলে বিট যদি আহামরি বড় না হয় তাহলে ব্রেক করার দরকার নাই। হয়তো একটু জাম্প করবে, কিন্তু আপনি বড় ধরনের ক্ষতি থেকে এড়িয়ে যেতে পারবেন। কিন্তু এরকম যদি হয় যে বিটটা আপনার কাছে আছে, আপনি আসলে বুঝতে পারেননি কিন্তু ব্রেক করছেন, তাহলে হয়তো বিপদ ঘটলেও ঘটতে পারে। তবে আমার যতটুকু সাজেস্ট থাকবে, যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এখানে আমার ব্রেক করলে আমি সঠিকভাবে ব্রেক করে গাড়িটা থামাইতে পারবো না, তাহলে ব্রেক করার কোনো দরকারই নেই, বিটের উপর দিয়ে চালাই দেবেন, কিচ্ছু হবে না। একটু জাম্পিং করবেন, ব্যাস, হ্যান্ডেলটা একটু শক্ত করে ধরবেন, সোজা রাখবেন, কোনো সমস্যা নেই। হয়তো একটু ভয় পাবেন, তারপরে গাড়ি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু ব্রেকিং যদি করে ফেলেন অল্প জায়গার ভিতরে, তাহলে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না গাড়ি। ভিটে এরকমের ভিটে আহামরি কিছু হয় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যান্ডেলটা সোজা করে ধরে উঠাই দেবেন। বাইক আপনার যত স্পিডেই থাকে, 100ই থাক আর 110ই থাক। রাস্তা দিয়ে পানি দিতেছে, চলে এসেছি। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পথে, নতুন কোনো পথের সন্ধানে।